হাসান মাসুদ খুবই ভালো একজন অভিনেতা। তার অভিনয় দেখে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। এত সুন্দর অভিনয় করেন উনি আমি যে আর যে কেউ হাসতে এবাড়িতে বাধ্য। আর থাকবো সেই না। মানুষটাকে নিয়ে এই আপনারা খুব তো। বাজেভাবে ট্রোল করলেন গায়ের রং নিয়ে। আল্লাহ পাক যাকে যে কালার দিয়ে সৃষ্টি করেছেন তাকে সে কালারে মানাবে জন্যই ওভাবে বানিয়েছেন। এটাতে কারো কোনো হাত নেই। তাকে এভাবে ট্রোল করলেন যে হানিয়া আমির তার সাথে হ্যান্ডশেক করেনি তার গায়ের কালারের জন্য। রেসিজম কতটা বাজেভাবে আপনারা এফেক্ট করেছে আপনাদের। হানিয়া আমিরকে এনেছেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা হচ্ছে প্রমোশনের জন্য। তার চুল আমরা গত ৩-৪ দিন আগেও দেখলাম কান অবধি বা এতটুক পর্যন্ত। তার চুল ন্যাচারালি অন্য কালার, খুবই সুন্দর কালার। প্রত্যেকটা মানুষের গায়ের কালারের মতো চুলের কালারও আলাদা। আপনারা ব্ল্যাক শাইন হিসেবে সানসিল্কের প্রমোশনের জন্য নিয়ে এসে তাকে উইগ পরিয়ে কালো কালারের ঝলমল চুল দিলেন। কিন্তু অ্যালোপেশিয়া বা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বা যাদের চুল পড়ে, কত কারণেই চুল পড়তে পারে, তার মানে তাদের চুল সুন্দর না? এখানেও একটা কথা, একটা মানুষের চুল পড়ার হাজারটা কারণ থাকতে পারে। হতে পারে তার টাইফয়েড হয়েছে, হতে পারে ডেঙ্গু হয়েছে, কিংবা কোভিড হয়েছে। যে কোনো একটা ডিজিজ কন্ডিশন থেকে রিকভারির পরেই অ্যান্টিবায়োটিক বা ড্রাগ রিয়াকশনের কারণে চুল পড়তে পারে, হরমোনাল ইমব্যালেন্সের কারণে চুল পড়তে পারে। তার মানে এমন না যে তার চুল সুন্দর না। তাকে ডিপ্রেশনে ফেলতে পারেন আপনারা এরকম একটা ব্যাপার নিয়ে। আবার হাসান মাহমুদের মতো গায়ের কালার নিয়ে রেসিজম করে মানুষকে হচ্ছে কষ্ট দিতে পারেন বা মানহানি করতে পারেন, অপমান করতে পারেন। যে হানিয়া আমির বাংলা বুঝে না, রাফসান্দা ছোট ভাইয়ের ভিডিওতে যে ট্রান্সলেটর চায় বাংলা বুঝার জন্য, তাকে শাকিব খান আর শাহরুখ খানের মধ্যে একজনকে চুজ করতে বলা হয়। শাকিব খানের কোনো মুভি আদৌ কি হানিয়া আমির দেখেছে যেখানে শাহরুখ খানের সিগনেচার পোস্ট কপি করে সে সারা পৃথিবী ঘুরে বেরিয়েছে? তার সেই রিলস বা ভিডিওটা আমরা সবাই দেখেছি। তাহলে এই প্রমোশনের জন্য সব সময় একটা প্রলেপ বা মিথ্যা আবরণকে কেন ঘিরে থাকতে হবে? প্রত্যেকটা জিনিস রিয়ালিটিতে যতটা সুন্দর, ফেক হিসেবে ততটাই মানে অগ্রহণযোগ্য। গ্রহণযোগ্যতা পেতে হলে অবশ্যই রিয়ালিটিটাকে আমরা প্রেফার করি, কখনোই মেকি কিছু বা ফেক কিছুকে গ্রহণযোগ্য না আমাদের কাছে। আমরা এতটুকু তো বুঝতে শিখেছি।